This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হয়েছে, এমনকি তৃণমূল কংগ্রেস স্বপ্নেও ভাবেনি এমন এমন জেলায় এমন এমন আসনে তৃণমূল কংগ্রেস একেবারে ধরাশায়ী হয়েছে। 2021-এ যেসব জেলায় বিরোধী শূন্য অবস্থায় ছিল সে সমস্ত জেলাতে আজও বিরোধী শূন্য, শুধুমাত্র বিরোধী আসনে যারা ছিল সেই দলটি পরিবর্তন হয়ে গিয়েছে। হুগলি, পূর্ব বর্ধমান, যে সমস্ত জেলা বিগত 10-12 বছরে তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছিল, সেই সমস্ত জেলাতেই এখন তৃণমূল কংগ্রেসকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হচ্ছে। কিন্তু কেন এমন হলো প্রশ্ন উঠবে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন এই গোটা বাংলার 10 কোটি মানুষের জন্য বিভিন্ন প্রকল্প সামনে এনেছেন, যে সমস্ত প্রকল্প রাজ্য তো বটেই, দেশ তো বটেই, বিদেশের মাটিতেও প্রশংসনীয় হয়েছে। সে কথা কেউ অস্বীকার করে না। এমনকি নতুন সরকার এসেও মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কোনো প্রকল্প বন্ধ হবে না এই কথা সোচ্চারে ঘোষণা করে দিয়েছেন। অর্থাৎ কোথাও না কোথাও ইঙ্গিত মিলেছে এই সরকারও রাজনৈতিক ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পকে অস্বীকার করার জায়গায় নেই। কিন্তু তারপরেও দোষ ছিল তৃণমূল কংগ্রেসের, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের, এমনকি এই দোষ অস্বীকার করার জায়গায় নেই মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বলছি কথা? প্রথমেই বললাম যে দুটি জেলা, হুগলি এবং পূর্ব বর্ধমান। হুগলি জেলায় 18টি বিধানসভা আসন এবং পূর্ব বর্ধমান জেলায় 16টি বিধানসভা আসন। দুই বিধানসভা মিলিয়ে কটি আসন? দুই বিধানসভা মিলিয়ে 34টি আসন। যেই 34টি আসনের মধ্যে গত 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 30টি আসন জয়লাভ করেছিল, বিজেপি সেখানে মাত্র 4টি আসন জয়লাভ করেছিল। তার মধ্যে হুগলি জেলার 18টি আসনের মধ্যে বিজেপি 2021 বিধানসভা নির্বাচনে 4টি আসনে জয়লাভ করেছিল, তৃণমূল কংগ্রেস 14টিতে, এবং পূর্ব বর্ধমান 16তে 16 পেয়েছিল তৃণমূল কংগ্রেস, বিজেপি 0। এই দুই জেলা, যেই দুই জেলার মূল অর্থনীতি নির্ভর করছে আলু চাষের উপর, সেই আলু চাষ যেই দুই জেলায় হয় সেই দুই জেলাতেই বুক থুবড়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস উঠে এসছে যেই আন্দোলনের মাধ্যমে কৃষি জমি রক্ষা কমিটি, অর্থাৎ আমরা সকলেই জানি সিঙ্গুর নন্দীগ্রামে কৃষি জমি বাঁচানোকে কেন্দ্র করে যেই আন্দোলন, চাষিদের আন্দোলন, সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় শরিক হন এবং তারপরে এক রক্তক্ষয়ী সংগ্রাম গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখে। প্রচুর সেই সময় তৃণমূল কংগ্রেসের সৈনিকরা যেরকম নিহত হয় প্রচুর সাধারণ কৃষক, এবং সেখান থেকেই উত্থান হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে ধীরে ধীরে যেভাবে সরকার এগিয়েছে, চাষিদের পাশে তৃণমূল কংগ্রেস থাকলেও এই যেই দুই জেলা আলু বলয় নামে পরিচিত, পশ্চিমবঙ্গের সেই আলু বলয়ে আলু চাষিদের মনের মধ্যে তৃণমূল কংগ্রেস সম্পর্কে একটি ক্ষোভ তৈরি হচ্ছে। বিগত 2025 সালে ডিসেম্বর মাসে এই পূর্ব বর্ধমান জেলার একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বারংবার তৃণমূল কংগ্রেস দপ্তরে এসে আলু চাষিদের ক্ষোভের কথা তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ে জানিয়েছেন, কিন্তু কোনো সুরা হয়নি। কি অভিযোগ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে। অভিযোগ, রাজ্যের যে সমস্ত আলু চাষিরা আসে সে সমস্ত আলু চাষিদের মধ্যে বিভিন্ন আলু চাষিরা রাজ্যের বাইরে আলু রপ্তানি করতেন এবং অন্যান্য রাজ্যেও আলু বিক্রির জন্য ব্যবস্থা করেছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার বিগত 4-5 বছর আগে আলু রপ্তানির ক্ষেত্রে একটি ব্যান করে দেন। রাজ্যের যে সীমানা রয়েছে সেই সীমানায় পুলিশ দিয়ে এবং অন্যান্য তদন্তকারী সংস্থা দিয়ে রীতিমতো চেক করা হতো আলু রপ্তানি হচ্ছে কিনা। যদি দেখা যেত আলু রপ্তানি হচ্ছে, তাহলে সেখানে সঙ্গে সঙ্গে সেই রপ্তানি বন্ধ করে সিজ করা হতো, এবং এই বাধা নিষেধ থাকার কারণে আলু ব্যবসায়ীদের মনের মধ্যে ক্ষোভ তৈরি হয়। আর এই যে আলু বলয়, যেই আলু বলয়ে মোটামুটি ভাবে 25টি আসন রয়েছে, সেই 25টি আসনের মধ্যে 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেখানে 21টি আসন এবং বিজেপি 4টি আসন জিতেছিল, সেই আলু বলয়ে মুখ ফিরিয়েছে তৃণমূল কংগ্রেসের দিক থেকে। যেই আলু বলয়ে একসময় তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, তৃণমূল কংগ্রেস ছাড়া আলু চাষিরা যেখানে কিচ্ছু বুঝতেন না, ঠিক সেই জায়গাতেই 5 বছরের মধ্যে উল্টো ফল। বলাই বাহুল্য, এই জেলার তৃণমূল কংগ্রেস নেতারা এবং
চাষি নেতারা বারংবার তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব তথা রাজ্য নেতৃত্ব এমনকি তৃণমূল ভবনে সে অভিযোগ জানালেও সেই অভিযোগে কর্ণপাত করেনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। ফলে যা হওয়ার তাই হয়েছে। একটি স্ট্যাটিস্টিক্স বা তথ্য আপনাদের দেখাচ্ছি, দেখলেই আপনারা বুঝতে পারবেন ঠিক কি ধরনের ভাঙন এই আলু বলয়ে হয়েছে। দেখুন স্ট্যাটিস্টিক্সটা দেখাচ্ছি আপনাদের। প্রথমেই দেখুন 2021 আর 2026-এর যেই পার্থক্য, সেটা 2021 সালে হুগলি জেলার মোট 18টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 14 এবং বিজেপি 4টি পেয়েছিল। সেটি 2026-এ হয়ে গেল তৃণমূল কংগ্রেস 2, অর্থাৎ তৃণমূল কংগ্রেস 14 থেকে সরাসরি 2-এ নামলো আর বিজেপি 4 থেকে সরাসরি 16-তে উঠে গেল। আর জেলা বর্ধমান জেলার 16টি আসন 2021 সালে 16-তে 16 পেয়েছিল তৃণমূল কংগ্রেস, বিজেপিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই জেলাতেই বিজেপি এবার 0 থেকে সরাসরি 14 আর তৃণমূল কংগ্রেস 16 থেকে ধপ করে 2-এ নেমে আসলো। অর্থাৎ যেই দুই জেলায় সব থেকে বেশি আলু চাষ হয় সেখানেই ভরাডুবি ঘটলো তৃণমূল কংগ্রেসের। এবার এতো গেল দুই জেলার 34টি আসনের মোট ফলাফল, কিন্তু এই 34টি আসনের মধ্যে 25টি বিধানসভা আসন আছে যেই বিধানসভা আসনগুলোর মূল ভিত্তি হচ্ছে আলু চাষ। সেই বিধানসভা আসনগুলোয় ঠিক কি ফলাফল হয়েছে সেটা দেখুন। সেটা দেখলে বুঝতে পারবেন সিঙ্গুর তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্ত ঘাঁটি এবং পরিবর্তনের অন্যতম শক্ত মাটি, সেই সিঙ্গুরে কিন্তু এবার তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে। এছাড়াও আরো বিভিন্ন বিধানসভা রয়েছে, প্রায় 25টি বিধানসভা, সেখানকার ফলাফলগুলো দেখলে চোখ মাথায় উঠবে। এমনকি তৃণমূল কংগ্রেস নেতৃত্বরাও যারা এখন ভোটের ফলাফল নিয়ে কাটাছাড়া করতে ব্যস্ত, তাদেরও এই দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি। সর্বনাশ যাওয়ার হয়ে গেছে, কিন্তু কেন সর্বনাশ হলো সে কথা তো তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্বকে বিবেচনা করতে হবে। যদি বিবেচনা করতে চান এই মুহূর্তে দাঁড়িয়ে, দল বদলের স্বপ্নে যদি বিভোর না হয়ে থাকেন, যদি ভাবেন কোথায় ভুল হলো, কেন ভুল হলো, সেইটা যদি জানার ইচ্ছা হয়, তাহলে অবশ্যই এই তথ্যগুলো নিয়ে আপনাদের কাটাছেড়া করা উচিত। কি তথ্য দেখুন। আলু বলয়ে 2026 বিধানসভা নির্বাচন 21টি বিজেপি জিতেছে, 4টি তৃণমূল। এবার দেখুন সিঙ্গুর হুগলি জেলার বিজেপি জয়লাভ করেছে, পান্ডুয়া হুগলি জেলাতে বিজেপি জয়লাভ করেছে, চণ্ডীতলা এটাই যদিও তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, কিন্তু হরিপাল হুগলি জেলায় বিজেপি জয়লাভ করেছে, ধনেখালি তৃণমূল জয়লাভ করেছে, তারকেশ্বর সন্তুপান বিজেপির ক্যান্ডিডেট জয়লাভ করেছে, পুরসুরা বিজেপি জয়লাভ করেছে, আরামবাগ বিজেপি জয়লাভ করেছে, গোঘাট বিজেপি জয়লাভ করেছে, খানাকুল বিজেপি জয়লাভ করেছে। আর এবার আসা যাক বর্ধমান জেলার খণ্ডঘোষ এবং বর্ধমান উত্তর এই দুই বিধানসভা বাদ দিয়ে রায়না, জামালপুর, মন্তেশ্বর, কালনা, মেমারি, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউসগ্রাম, গলসি সব জায়গায় পদ্মফুল ফুটেছে। অর্থাৎ এই 25 আসনের মধ্যে 2021 সালে তৃণমূল কংগ্রেস যেখানে 21টি আসনে জয়লাভ করেছিল, বিজেপি 4টিতে, এবার ঠিক তার উল্টো ফলাফল, তৃণমূল কংগ্রেস 4টিতে জয়লাভ করেছে, বিজেপি 21টিতে। বোঝা যাচ্ছে ঠিক কোথায় ভুল হয়েছিল। আলু চাষি এই দুই জেলার প্রায় 25টি অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ বিধানসভার মূল ভোটার, এদের ভোটেই এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এসেছিল। আর আলু রপ্তানিতে বাধা নিষেধ দেয়া, আলু রপ্তানিতে ব্যান করা ঠিক উল্টো কাজ করলো 2026-এ, বিপক্ষে গেল তৃণমূল কংগ্রেসের। আমি আশা রাখি তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বরা অন্তত পক্ষে নিচু তলায় চাষি যে সমস্ত নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসকে এতদিন নেতৃত্ব দিয়ে এসছেন, তারা বারংবার যেই তথ্য তৃণমূল কংগ্রেস দপ্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, তাদের কথায় এই ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে অন্তত পক্ষে এই নিচু তলায় যারা কর্মী, তাদের কথায় তৃণমূল কংগ্রেস অন্তত গুরুত্ব দেবে। আইপ্যাক শেষ কথা বলে না, শেষ কথা বলে নিচু তলার কর্মীরা। অন্তত পক্ষে এখনো যারা তৃণমূল কংগ্রেস করছেন, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এটা নিশ্চয়ই ভেবে দেখবেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।